আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে আপনারা কিভাবে প্রবাস থেকে বাংলাদেশের অ্যাপসগুলো ব্যবহার করবেন। তো দেখেন আমি এখন দেখাবো আপনাদেরকে। আরও বিস্তারিত দেখাবো। সেলফি অ্যাপসটা দেখাবো। তার আগে আমি দেখাই এই যে উপরে দেখেন এখানে আমি কোথায় এই যে মোবাইলে এবং ল্যাপটপে, ঠিক আছে? তার মানে আমি সৌদি আরবে আছি। ২ টা সিম আমার মোবাইলে কানেক্ট করা। আমি সৌদি আরবে আছি, এটা কনফার্ম, ঠিক আছে? তারপর আপনারা দেখেন, সরি, এখানে দেখেন আমি এই যে M2 ডিজিটাল এই ভিপিএনটা R2 VPN এর পিন দিয়ে চলবে, ঠিক আছে? তো R2 VPN আপনার এখানে সার্ভার কোনো সিলেক্ট করা নাই সে বিধায় আপনারা কানেক্ট ডিসকানেক্ট করতে হয়, সার্ভারগুলো আনতে একটু কষ্ট লাগে। এই যে মনে করেন এই যে আমি এখন কানেক্টিং দিলাম, এখন বিকাশ সার্ভার আসতেও পারে, অন্য সার্ভার আসতে পারে। উপর থেকে দেখবেন এই যে বিকাশ সার্ভার এসে গেছে, ঠিক আছে? উপরে টান দিলে পরে দেখবেন আমি আবার করলাম, দেখেন দেখি কোন সার্ভার আসে। কোন সময় দেখা যায় যে বিকাশ সার্ভার আসে না, ঠিক আছে? আসে, এই যে দেখেন এখন এই যে 10 নাম্বার সার্ভার আসছে। আমি এখন দেখাই আপনাদেরকে, এখন আমি সেলফি কিন্তু সেলফি, ঠিক আছে? সেলফি এই যে দেখেন আমি সেলফি নিয়ে ঢোকার জন্য চেষ্টা করতেছি, ঢুকতে পারবো না, ঠিক আছে? আমি এই যে লগ ইন দিলাম, দেখেন লগ ইন হবে না, ঠিক আছে? এরকম শুধু ওয়েটিং দেখাবে, ঠিক আছে? তো আমি যদি এখন আমি আপনাদেরকে লাইভ দেখাইতেছি, ঠিক আছে? দেখেন আমি এখন আবার R2 VPNটা ডিসকানেক্ট করব, মানে বিকাশ সার্ভারটা আনবো। বিকাশ সার্ভার এভাবে কানেক্ট ডিসকানেক্ট করলে চলে আসবে। তো এটা দিয়ে আরেকটা VPN চলবে, আপনি বুঝতে পারবেন। তো আমি VPNটা দেখাইতেছি আপনাদেরকে, দেখি বিকাশ সার্ভার নিয়ে আসেন। আচ্ছা, আমি বিকাশ সার্ভারটা আনে আমি আসতেছি। এই যে দেখেন কয়েকবার কানেক্ট ডিসকানেক্ট করার পরে বিকাশ সার্ভার চলে আসছে, ঠিক আছে? এই যে বিকাশ সার্ভার 8। তো বিকাশ সার্ভার চলে আসছে, এখন আমি সেলফিনে ঢুকবো, ঠিক আছে? দেখেন আমি সেলফিনে ঢুকবো, লগ ইনে চাপ দিলাম, দেখেন লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? দেখছেন আপনারা প্রমাণ দেখছেন তো? এই যে ব্যালেন্স, দেখেন ব্যালেন্স, এই যে ব্যালেন্স। আগের ভিডিওতে কিন্তু এটা দেখেছিলাম, এই যে আমি কিন্তু মোবাইলে এবং ল্যাপটপ সিম, ঠিক আছে? এই যে দেখেন ওয়ান সিমে আমার ডাটা চালু, মানে মোবাইল সিমে আমি চালাইতেছি, ঠিক আছে? তার আর একটা ভিপিএন দেখা, এই যে M2, এটাও কিন্তু এটার পিন দিয়েই চলবে। আমি এখান থেকে সার্ভার বিকাশ, লাস্টে 2টা সার্ভার আছে বিকাশ সার্ভার, ঠিক আছে? আমি বিডি বিকাশ সার্ভার কানেক্ট করে নিলাম। সরি, ওইটা আগে ডিসকানেক্ট করতে হবে। আমি ডিসকানেক্ট করলাম, তারপর এটা কানেক্ট করলাম। একই পিন দিয়ে চলবে দুটোটা অ্যাপস, ঠিক আছে? সরাসরি বিকাশ সার্ভারে আপনারা লাগাইয়া আপনারা একই করতে পারবেন। দেখেন আমি আবার সেলফিনে যাইতেছি, এই যে সেলফিনে আমি সেলফিন থেকে বার হইতেছি, এখানে আবার আমি পাসওয়ার্ডটা দিই। এই যে দেখেন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? এই যে আমার কানেক্ট করা কিন্তু ভিপিএনটা দেখেন M2 ডিজিটাল ভিপিএন, ঠিক আছে? এই যে দেখেন বিকাশ সার্ভার, এই ভিপিএনটা আমাদের কাছে পাবেন, আপনারা বাংলাদেশে অ্যাপস চালাতে পারবেন। অন্যান্য যদি বিকাশ সার্ভার না অ্যাড করেন, বিকাশ সার্ভার যদি না আসে তাহলে কিন্তু অ্যাপসে ঢুকবে না। বাংলাদেশের যতগুলো অ্যাপস আছে বিকাশ, নগদ, রকেট সবগুলো অ্যাপসই চালাইতে পারবেন, তবে বিকাশ সার্ভার অ্যাড করা লাগবে। তো অন্যান্য ভিপিএন এ যদি বিকাশ সার্ভার থাকে তাহলে চালাতে পারবেন, আর যেগুলোতে বিকাশ সার্ভার নাই এগুলোতে চালাইতে পারবেন না। তো আমি আর অন্যান্য ভিপিএন দেখাইলাম না, এটা একটা পার্সোনালির জন্য দেখাইলাম না। তো আপনারা দেখতে পারেন, যার কাছে যে ভিপিএন আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনারা কিন্তু ওপেন হবে না, ঠিক আছে? কিন্তু এই ভিপিএনটা আপনারা যখন বিকাশ সার্ভারে এড করা যে ভিপিএনগুলো আছে এগুলো যখন কানেক্ট করবেন তখন কিন্তু এড কি হয়ে যাবে। তো আমাদের এটা M2 ডিজিটাল, এটাও নিতে পারেন, অথবা R2, দুটোতেই বিকাশ সার্ভার অ্যাড করা আছে। যাদের লাগবে পার্সোনালে যোগাযোগ করবেন, অবশ্যই কম রেটে দেওয়া হবে।